আসসালামু আলাইকুম আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনাদের ভিলেজ লাইফ ওয়ার্ল্ড চ্যানেলে স্বাগত। আমি আবারও আপনাদের সামনে উপস্থিত হলাম। সেটা হলো মিষ্টি কুমড়া এবং রুই মাছ দিয়ে ঘাটি করব। হয়তোবা অনেকে খেয়েছেন, অনেকে খাননি। যারা খেয়েছেন তারা তো এর স্বাদটা জানেন কত সুন্দর হয় এবং অতুলনীয় স্বাদ একটা। তো যারা খাননি তারা অবশ্যই কীভাবে করি পুরো ভিডিওটা দেখে আপনারা অবশ্যই রান্না করে খাবেন এবং কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো এর স্বাদটা। তো আসুন চুলার কাছে আমরা কাজটা সম্পূর্ণ করি। এই যা আপুরা আমার মিষ্টি কুমড়ার কাটা হয়ে গেছে। এটা আমি মাছ দিয়ে আজকে ঘাটি করব। যদি পেঁয়াজ কাটা আমার হয়ে গেছে, এখন ওখানে একটু রসুন বাটা মশলা করে নিব। তো ঠিক আছে, চুলার কাছে এই যে এখানে রসুন এবং জিরা নিচ্ছি আমি। এই যে এর ফাঁকে ফাঁকে আমি পেঁয়াজটা মশলাটা কষায় নেব, যাতে পেঁয়াজটা ভেজে নিই। এই যে এখানে তেজপাতা দিলাম, এলাচ আর হলো দারুচিনি, এই যে গোটা জিরা, দুইটা শুকনো দিয়ে দিলাম। কেটে দিয়ে দেবো। একটু কাঁচামরিচ দিয়েছি, কাঁচামরিচটা দিলে ফ্লেভার ভালো আসবে। এর ফাঁকে আমি এই মশলাটা দাবাই নিই। যে মশলাটা আমি বেটে নিচ্ছি সেটা আমি যে দিয়ে দিলাম, এক দিলে 2 কাপ মশলাও দিয়ে দিলাম, পানিও দিলাম। পরিমাণ মতো লবণ,
এই যে আমি এখানে 2 পিস মাছ দিচ্ছি। এইটুকু কুমড়ার জন্য 2 পিস মাছই যথেষ্ট। এই মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। ভালোভাবে কষায় নেব। এরপরে আমি কুমড়োটা দিয়ে দেবো। কুমড়োটা কষায় নেবো আমি। মাছটা এইভাবে নাড়তে নাড়তে যতটুকু ভেঙে দেওয়া যাবে। এই কুমড়া ঘাটিটা এইভাবে করলে ভালো লাগে খেতে। আরও একভাবে করা যায়। কুমড়োটা তো ছোটো ছোটো আঙুলের মতো পিস করে কাটিয়ে নিয়ে মাছের মুখে বসায় দিয়ে পরে ওটা যখন পানিটা আটায় আসবে তখন একবারে ঘুটি দিয়ে ঘুটে প্লাস গরম পানি ঢেলে দেবে। এইভাবেই ভালো হয়। তারপরে ওখানে গরম মশলার গুঁড়া যেটা আছে সেটা দিয়ে দেবে। এটাতে মাছ না দিলেও চলবে, এইভাবেও খাওয়া যায়। আমি আজকে মাছ দিয়ে করলাম। আর আমি এখন একটু পানি দিয়েছে এই মিষ্টি কুমড়াটাকে সিদ্ধ করে নেওয়ার পরে তারপরে পানিটা যখন শুকিয়ে যাবে এই পানিটা তখন এটাকে ঘুটিয়ে দিব। আর ঘুটানোর পরে তখন ফাইনালি যেটা পানি দেওয়ার যতটুকু রাখবো ততটুকু রেখে বরফ করে নামিয়ে নেব। তো এটা হোক পুরা। এই যে পুরো কুমড়া দেখুন সিদ্ধ হয়ে গেছে। হ্যাঁ নাচের একটু পানিটা এখন এইটুকু নাচে হয়ে যাবে। ঘাটি মানেই তো ঘাটো। যত ঘাটে তত মজা এবং কষাই তো কষাবে। হ্যাঁ কষানোর উপরে জিনিস স্বাদ।
আজকে আমাদের পরিবার ইউটিউব পরিবারের ছোট হয়ে আছে, তারপর ছোটোর মধ্যে অনেক ভালোবাসা পাচ্ছি আমরা, তাই না? সেদিন হ্যাঁ, তো ইনশাল্লাহ। ঘাটির মধ্যে অনেক ভালো, দর্শকরা অনেক দেখছে হ্যাঁ অনেক দেখছে। এবং যাক, কমেন্টও এভাবে করছে। ছোট পরিবার থেকে কোনো এক সময় আমরা অনেক বড় হয়ে যাব। সবই আপনাদের সহযোগিতা। হ্যাঁ, আপনাদের সহযোগিতায়, আপনাদের ভালোবাসায়। ইনশাল্লাহ। আপনারাও সুস্থ থাকেন। এই যে পুরো আমার ঘাটি হয়ে গেছে, হ্যাঁ, মাছটা যা আছে সব ঘাটি হয়ে গেছে। তো আপনারা অবশ্যই বাসাতে ট্রাই করবেন, ভালো লাগবে আপনারা। তো যাই হোক, তাহলে আপনারা এতক্ষণ যারা ভিডিওটি আমার কষ্ট করে দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন দেখছেন এই ভিডিওতে তাদেরকে প্লিজ বলবো আমি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকেন, বন্ধু হয়ে যাবেন। তো আজকে তাহলে এই পর্যন্তই আপনারা, তাহলে আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। কি বেড়াচ্ছে পেলটা সলকা হইবে, পুঁই শাক দিবেন না বারে।